নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি এখানে রুটি করছি। আজকে করব রুটি আর বাঁধাকপি আলু দিয়ে তরকারি। তো টিফিনে আজকে একটাই দেব, স্কুলে নিয়ে যাবে। তো সকালে উঠে প্রথমেই এই কাজটা আমার থাকে। এই যে রুটি আর বাঁধাকপির তরকারি দিয়ে দিলাম। ও স্নান করতে গেছে মেয়ে, এবার বেরোবে খাওয়া দাওয়া করে। শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা। তো আমার এই কিশু সোনা উঠে পড়েছে, দেখুন ঘুম ঘুম চোখে। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করি। এই যে বললাম না রাত জাগে, দেখুন। কিশু বলো হ্যালো, হ্যালো বলো, হ্যালো বলো। বলতে ইচ্ছা করছে না। দিদি স্কুলে চলে গেছে, দিদি ভাই স্কুলে গেছে। তুমি একটু হাই বলে দাও। না না, হ্যালো বলো, হ্যালো বলো। তাহলে একটু হাত দেখিয়ে টাটা করে দাও। বলো হ্যালো বলে দাও। না বলো না, একটু বলো। গুড মর্নিং বলতে হবে না? না তাও বলবে না? না তাহলে কি বলবে? দিদিকে ডাকো একটু। দিদি স্কুলে? না দিদি স্কুলে নয়, দিদি তো স্কুলে কখন চলে গেছে, তুমি তো ঘুম ঘুম করছো। আর তুমি বন্ধুদেরকে বলে দাও কটার সময় তুমি ঘুম থেকে ওঠো। 11টায় উঠেছো, আর কত রাত্রে তাও বলবে না? তুমি কটার সময় ওঠো? এখন তো ওঠা হলো। আর কটার সময় শুয়েছো কালকে বলে দাও? 3:30টার সময় শুয়েছি। এদিকে তাকাও। এখন একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ মাসিমা চলে এসছে। আমি আর মাসিমা এখন একটু চা খাবো সকাল সকাল, গরম গরম। সকাল ঠিক বলা ভুল হবে, প্রায় 10:30 11টা মতো বাজে। ছেলেকে উঠে পড়েছে, ওই ঘরে এখন বসে আছে। ব্যাস, ওকে একটু জল খাইয়ে দিয়েছি। আর চলুন এখন একটু চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলে নিই। ঠান্ডায় কাঁপছেন মাসিমা? হ্যাঁ, আজকে বিশাল ঠান্ডা পড়েছে বলুন। কাঁপবো না। এই নিন চা নিন। হ্যাঁ, ভালো হয়েছে, গরম গরম এক কাপ চা দিয়েছো। হ্যাঁ, খাই এখন। কি ঠান্ডা পড়েছে বলুন। ঠান্ডা বাবা, ওরে বাবা রে, কি ঠান্ডা কি ঠান্ডা, রাত্রিরে ঘুমতে পারি না ঠান্ডাতে। এই বাবা, এই ঠান্ডার সময় আমরা এঁচড় খাবো বলুন। তাহলে আজকে এঁচড় রান্না হচ্ছে। এঁচড় রান্না হবে, এঁচড়। এঁচড় নিরামিষ হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি ঠান্ডা পড়েছে। খাবে নিরামিষ? হ্যাঁ নিরামিষ, নিরামিষ হবে না? হ্যাঁ, ঠিক আছে। চা কেমন হয়েছে দেখুন, তাড়াহুড়ো করে করলাম। না, ভালো হয়েছে, ভালো হয়েছে। ব্যাস এই বাজারগুলো নিয়ে নিলাম, ভ্যানে করে যাচ্ছিল সকালে, তার সাথে ফলও নিয়ে নিলাম। ছেলে ফলটা খায়। আর দইটা ছিল ফ্রিজে, ছিল বার করলাম, লাগবে। চলুন দেখি মাসিমা কি করছে। কখন থেকে এখানে এঁচড় কাটছি, তুমি তো কোথায় গেলে? জিজ্ঞেস করছি তোর মা কোথায়, বলতে পারছি না, এখানে বুঝলে এই জন্য কিছু বলতেই পারছি না, ঘুরে চলে এলো। তো এখন রান্নাঘরে চলে এসেছি। মাসিমা অলরেডি এঁচোড়টা রান্না করা শুরু করে দিয়েছে। আলু দিয়ে মশলা প্রায় কষানো হয়ে গেছে সমস্ত। ওদিকে গরম জল বসিয়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেলে ঢালবে। এই দেখুন কি সুন্দর হবে এঁচোড়টা আজকে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। শীতকাল, বেশ সুন্দর লাগছে। এই যে এঁচোড়টাও দিয়ে দিল। আর আগামী 22শে ডিসেম্বর হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। তো আমি তো সারদা মাকে খুবই মানি। সত্যি মায়ের মতনই ওনার বাণীগুলো আমার সত্যি কথা মন ভীষণভাবে খুব ছুঁয়ে যায়। আমি অন্তর থেকে ওনাকে খুব শ্রদ্ধা ভক্তি করি। মায়ের বাণী আজকে আপনাদেরকে একটা বলছি। তো ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন। তো সত্যি বাণীগুলো মন ছুঁয়ে যায়। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজনকে ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। মায়া তো মাই হয়। সত্যি মায়ের এমন বাণী আমার মন ছুঁয়ে যায়, সত্যি বলছি। চলুন, এখন সন্ধ্যা হয়ে গেছে। এই যে আজকে আপনাদেরকে আমার ঠাকুরঘরটা একটু দেখিয়ে দিই। আজকে একটু আরতি করেছিলাম, ওই জন্য পঞ্চপ্রদীপটা জ্বেলে দিয়েছি। তো দেখুন এখানে আমার সকল দেবদেবী আছে। এই যে আমার গণপতি বাপ্পা আছেন, ওখানে আছেন। আমার শিবলিঙ্গ তো নেই, তো আমার পিকচার আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, রাধা মাধব, জগন্নাথ। আর এদিকে ওই যে কার্তিকগুলো পুজো করেছিলাম, তো আমি 1 বছর রাখবো, এই সাইডটা রেখেছি।
আর নিচে আছে আমার মঙ্গলচণ্ডী, মা দুর্গা, আর বজরংবলী আছে, আর লক্ষ্মীনারায়ণ আছে। আর এই যে বললাম আরতি করেছি, তো ছোট্ট করে আপনাদের আজকে দেখিয়ে দিলাম। একদিন ঠাকুরঘরের ট্যুর আপনাদের করাবো এবং আমি পাঁচালি পরে একদিন আপনাদেরকে শোনাবো। তো এই দেখুন ইনি বাবু এখন চলে এসেছেন সন্ধেবেলা, নাচানাচি হচ্ছে খুব। এ তো সবসময় গান পেলেই নাচবে আর কি। সারাদিন এখন দরজা দিয়ে ওকে আটকে রেখেছি, না হলে তো দুষ্টুমি শুরু হয়ে যাবে। ওই যে স্পিকার বন্ধ করে দিচ্ছে কি চালাচ্ছে, আবার না হলে কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে।